প্রশাসনিক প্রধানের খোলস ছেড়ে তিনি আবার সেই চেনা মেজাজের অগ্নিকন্যা। রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে যৌথ ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফের রাজপথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতা মেট্রো চ্যানেলের সামনে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানিয়ে দিলেন, একজন যোগ্য ভোটারের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এদিন বিকেলে 500 শিক্ষকরা তাদের দাবি দাওয়া নিয়ে ধর্ণা মঞ্চের সামনে উপস্থিত হন। তবে আন্দোলনের লক্ষ্য বিচ্যুত হতে দিতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, এটা কোনো সংকীর্ণ রাজনীতির মঞ্চ নয়, এখানে রাজনীতি করবেন না। মানুষের স্বার্থে এবং অগণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিবাদে এই কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কবি জয় গোস্বামী, সঙ্গীতশিল্পী কবির সুমন এবং সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন সিপিএম নেতা পথিকুর রহমান, রাজ্যসভার মনোনীত প্রার্থী রাজীব কুমার, মালেকা অগ্নিহোত্রী সহ একাধিক সাংসদ ও বিধায়ক উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরু থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে বিজেপির দালাল আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, জীবিত মানুষদের তালিকায় মৃত দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছে। তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, জালিয়াতি করে বাদ দেওয়া ভোটারদের আমরা খুঁজে বের করছি। আগামী দিনে এই মঞ্চেই সেই সব মৃত ব্যক্তিদের সশরীরে হাজির করাবো। এদিনের ধর্নায় এক চাঞ্চল্যকর উদাহরণ হয়ে ধরা দেয় মীনাক্ষা রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। বেলুড় মঠের 10ম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দের মন্ত্রী শিষ্য হওয়া সত্ত্বেও তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। মঞ্চে দাঁড়িয়ে তিনি আক্ষেপের সুরে বলেন, 14 বছর প্রেসিডেন্ট পদে থাকার পরেও আমার নাম বাতিল করা হয়েছে। দিদির কাছে এসেছি সত্যের জয় দেখতে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। তবে মেট্রো চ্যানেলে যেভাবে পাকাপাকি মঞ্চ তৈরি করা হয়েছে তাতে রাজনৈতিক মহলে ধারণা এই আন্দোলন সহজে থামছে না। দলীয় সূত্রের খবর, ভোটার তালিকা সংক্রান্ত এই আইনি ও রাজনৈতিক লড়াই আরও বেশ কিছুদিন চালিয়ে যাবে ঘাসফুল শিবির। ব্যুরো রিপোর্ট, বাংলা টাইমস।